আজকের এই ভিডিওতে আমরা রিয়েক্টের যতটুকু জানি সেই রিসোর্স ইউজ করে আমরা হচ্ছে একটা প্রজেক্ট বানাবো। সেজন্য প্রথমে আমি চলে যাব হচ্ছে সিএমডি তে। সিএমডি লিখে আমি যদি এটা হচ্ছে প্রথমটা এবার ওপেন করবো তাহলে হচ্ছে আমি সিএমডি টা পেয়ে যাব। এখন হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আমার এফ ফোল্ডারে যাব, কারণ এখানে আমি প্রজেক্টটা বানাবো। আমি এফ এ গেলাম, তারপর আমি হচ্ছে সিডি রিয়াক্ট ভাইট এই প্রজেক্টে যাব। তারপর হচ্ছে আমি এখন প্রজেক্টটা মূলত ক্রিয়েট করবো। এখন সেটা করার জন্য আমাকে কি করতে হবে, সেটার জন্য আমি চলে যাবো। সেটা হচ্ছে আমাকে রিয়াক্ট অ্যাপটা ক্রিয়েট করতে হবে। এখন আমি আপনারা যারা ক্রিয়েট করতে চান কিভাবে লিখতে হবে, ভিট ওয়েবসাইটে আপনি যদি চলে যান তাহলে হচ্ছে আপনি সেখানে ইনস্ট্রাকশনস গুলা পেয়ে যাবেন যে কিভাবে হচ্ছে আপনাকে রিয়াক্ট অ্যাপ ক্রিয়েট করতে হবে। সেটা হচ্ছে গেট স্টার্টেড আমি ক্লিক করলাম। এখানে তারা হচ্ছে লিখে দিচ্ছে যে npm ক্রিয়েট উইথ, তারপর হচ্ছে @latest, আমি সেটাই দিলাম। তারপর সেটা দিলে তারা হচ্ছে আমাকে কিছু সময় নেবে। আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে মূলত আমরা একটা ওয়াফি লাইফের মতোই যতটুকু পারি আমরা এখন মেইন কনসেপ্টটা দেখবো, যেমন ইউজ স্টেট, ইউজ এফেক্ট ইউজ করতে পারতেছি না, যেখানে হচ্ছে আমরা দেখাবো যে হচ্ছে এক সাইডে হচ্ছে বইগুলো থাকবে আর এক সাইডে হচ্ছে আমরা দেখাবো যে টোটাল প্রাইসটা কত। এক্স্যাক্টলি আমরা এটার একদম কাছে যাবো না, বাট এটার কনসেপ্টটা আমরা ধরার চেষ্টা করবো। যেমন হচ্ছে আমরা যদি একটা এরকম কয়েকটা বই দেখাতে চাই, ধরি 3টা বই দেখাবো, তাহলে আমরা কিভাবে হচ্ছে রিঅ্যাক্ট ইউজ করে সেটা করতে পারবো। আমরা যদি এখানে হচ্ছে যদি সম্ভব হয় আমরা ব্যানারটাও দেখাবো যদি টাইপ থাকে, বাট আমরা মূলত দেখবো ইউজ স্টেট, ইউজ এফেক্ট, এগুলোর ব্যবহার কিভাবে হচ্ছে কম্পোনেন্ট আমরা যতটুকু জানি জেএস এক্স, সেটাই হচ্ছে আমরা এই ভিডিওতে দেখবো। আর হচ্ছে আমরা এখানে টোটাল প্রাইসটা দেখানোর চেষ্টা করবো আহ ডান সাইডে। সো দেখি যে এই কাজটা আমরা কিভাবে করতে পারি। এখন দেখি আমার প্রজেক্ট ক্রিয়েট কত দূর হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে আমাকে নামটা দিতে হবে। আমি দিলাম হচ্ছে কি বুক স্যাম্পল, আমি হচ্ছে এরকম একটা নাম দিলাম। তারপর হচ্ছে আমাকে সে বলতেছে কি ওয়েতে করবো, আমি রিয়াক্ট চুজ করলাম, জাভাস্ক্রিপ্ট চুজ করলাম। তারপরে হচ্ছে সে বলতেছে সিডি বুক স্যাম্পল। তারপরে হচ্ছে আমি এটা ভিজুয়াল স্টুডিওতে ওপেন করার জন্য কোড, তারপরে ডট দিলে এটা কাজ করবে, কোড স্পেস ডট। তারপর হচ্ছে এটা ভিজুয়াল স্টুডিওতে ওপেন হয়ে যাবে। তারপর আমাকে তারাই বলতেছিল যে এখানে কি করতে হবে, npm ইনস্টল। সো আমি npm, আমি হচ্ছে npm ইনস্টল দিব। কই গেল বাবা, npm ইনস্টল, এটা দিলে কিন্তু সেই ইনস্টলের কাজটা শুরু করবে। সো এটা গেল। আর আমি হচ্ছে এখান থেকে এক একটা ডেটা আপনাদের জন্য ক্রিয়েট করে রেখেছি। এটা কেমনে আমরা ইউজ করবো সেটা আমরা দেখবো। এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব যে এটা হচ্ছে কিভাবে আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে আমি লিঙ্কটা দিয়ে দিব। এটা যদি আমরা দেখি এডিটেড নোটপ্যাড, তাহলে আমরা দেখবো যে এখানে কিছু সিম্পল ডেটা আছে যেটা হচ্ছে আমরা ইউজ করব। ইউজ এফেক্টটা আমরা আপাতত এপিআই ইউজ না করে এই ডেটাটা ইউজ করব, হয়তো আমরা এপিআই ইউজ করেও দেখবো। এটা হচ্ছে আমাদের ডেটা, জাস্ট খুব সিম্পল ভাবে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে একটা জেসন ফাইল ক্রিয়েট করা হয়েছে। এখানে হচ্ছে কিছু ডেটা আছে, যেমন আইডি, ডে, প্রাইস, এরকম কিছু সিম্পল ডেটা আছে। সো এটা এখন আমি বন্ধ করলাম। এখন আমার প্রজেক্টটার জন্য আমি ওয়েট করি এটা হয়ে যায়। আর হচ্ছে আমরা গিটে আমরা অলরেডি চলে এসেছি। আমি এটা ওপেন করে রেখেছি। এখানে হচ্ছে আমি নতুন একটা রিপো ক্রিয়েট করব, সেজন্য যে এখানে আমরা ডিউ দিয়ে আমরা করব। এখন আমরা ওয়েট করি, কারণ প্রজেক্টের নাম অনুযায়ী আমরা হচ্ছে এটা ওইভাবেই আমরা করব। যেহেতু এটা বুক স্যাম্পল হবে, আমি হচ্ছে এটা বুক স্যাম্পলে দিয়ে দিই। তো হচ্ছে নিউ, আমি হচ্ছে এটা দিলাম হচ্ছে বুক, বুক, তারপর হচ্ছে দিলাম হচ্ছে স্যাম্পল। তারপর এটা পাবলিকই থাকবে, বাকিটুকু চেঞ্জ করার দরকার নাই। আমি হচ্ছে এটা ক্রিয়েট রিপোজিটরি করে দিলাম। এখন হচ্ছে এটা হয়ে যাবে। এটা হয়ে গেছে। আর এখানেই তারা হচ্ছে আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। সো অ্যাজ এ ডেভেলপার কিন্তু আপনাকে যে সবকিছু মুখস্থ করতে হবে বা কিছু না, এটা হচ্ছে সবকিছু আপনার আসলে সময়ের সাথে সাথে এটা আপনার মনে থাকবে। মানে তারা হচ্ছে আপনারা হচ্ছে বিভিন্ন জায়গায় এই ইনস্ট্রাকশন গুলা পেয়ে যাবেন। আচ্ছা, এটা হোক বাবা। আচ্ছা, ওকে, মাশাআল্লাহ, এটা আসার সাথে সাথে সে হয়ে গেল। আর তারপরে ইনস্ট্রাকশনটা কি বলছে, তারা হচ্ছে কি আমাকে npm রান ডেভ এটা দিতে হবে, তাহলেই আমি কিন্তু ওটা পেয়ে যাব। যতটুকু আমার কাজ হয়েছে সেটা আমি পেয়ে যাব। সো আমি হচ্ছে উপরে গেলাম, npm রান ডেভ দিব। তাহলে হচ্ছে আমি এবার আউটপুটটা বা কোন ওয়েতে পাবো সেটা সেই বলে দেয়। npm রান ডেভ এটা দিলে তাহলে হচ্ছে আবার সে লিঙ্ক দিয়ে দিবে। সো আমি ওয়েট করি। এইভাবে কিন্তু খুব সহজেই আপনি প্রজেক্ট সেটআপটা করতে পারবেন। আমি জাস্ট এই ভিডিওতে বলতেছি যে আমরা কিভাবে প্রজেক্ট সেটআপটা করব। পরের ভিডিওতে আমরা হচ্ছে একটু ডিটেইলসে চলে যাব যে এই কাজটা আমরা কিভাবে করব। এখানে হচ্ছে এটা হয়ে আসতেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে
আমার আগের যা ছিল তা অফ করে দেই। এখন হচ্ছে আমি এখানে আমি চলে আসলাম। সেখানে কি, কি আছে আপনারা জানেন। এখানে হচ্ছে পাবলিকে আমরা এটা ইউজ করব না। আমরা হচ্ছে সোর্সে app.jsx আছে। আমি এখানে চলে গেলাম। কারণ এখানে আমি নড়াচড়া করলেই আমার আউটপুটটা দেখতে পারবো। সেজন্য আমি হচ্ছে এখানে যা আছে, এখানে যা আছে সব হচ্ছে আমি মাইনাস করে দিলাম। এখানে কিচ্ছু থাকবে না। আচ্ছা ডিপটা থাকা উচিত ছিল, তাই না? ডিপটা থাকা উচিত ছিল। সেটা হচ্ছে আমি ডিপটা রাখতেছি আর বাকি কিছুই থাকবে না। আচ্ছা আমি হয়তো একটা জিনিস বেশি টাইপ করে ফেলছি, সেজন্য আমি এটা আবার রাখলাম। সো এখানে রিটার্নটা আমি হয়তো নিয়ে নিয়েছিলাম। এখানে হচ্ছে এই ডিভের পার্টটা আবার আমি ডিভটা নিয়েছি না, আমি ডিভটা নিয়ে নিই। এইটুকটা আমি হচ্ছে নাই করে দিলাম। ক্লাস নেম অ্যাপ এটাও আমি হচ্ছে ইউজ করব না, যেহেতু আমি নিজের মতো ক্রিয়েট করব। আর আমি এটা হচ্ছে আপাতত ডিলিট করে দিয়ে আমি হচ্ছে এখানে কিছু শো করার চেষ্টা করি H1 দিয়ে, যে হ্যালো প্রো বুক স্টোর এরকম আমি দিলাম। এখন হচ্ছে আমি যদি এটা সেভ দিই, তাহলে দেখি যে আমি এখানে হ্যালো প্রো বুক স্টোর দেখতে পাচ্ছি। এখন হচ্ছে আমি দেখবো সেটা হচ্ছে এইটাকে আবার কোডে পুশ করতে পারতেছে কিনা, যেহেতু আমাদের এইরকম একটা সেটআপ আছে, যেটা হচ্ছে আমি এখানে পেয়ে গিয়েছিলাম। এটাই হচ্ছে আমি দেখবো। সো এটা হচ্ছে আমি থার্ড লাইনটা কপি করে আনি, বাকিটুকু হচ্ছে আমার আপাতত মনেই আছে। সেটা করতে হবে, সেটা হচ্ছে আমি সেভ দিয়ে আমি যে টার্মিনালে যাব, টার্মিনাল হচ্ছে নিউ টার্মিনাল, খুবই সহজ আমাদের পুশ করার ওয়েটা। আমি হচ্ছে এখানে গেলাম, তারপর ওয়েট করি, তুমি আসো আসো আসো। আবার ওয়েট বেশি করতে যাতে না হয়। আচ্ছা গুড। এখন হচ্ছে আমি জেনে দিব সেটা হচ্ছে গিট ইনিট, আমাকে হচ্ছে ইনিশিয়ালাইজ করতে হবে। তারপরে হচ্ছে গিট অ্যাড দিব, সেখানে যা যা ছিল সেটা অ্যাড হয়ে গেছে। তারপর হচ্ছে আমি যে লাইনটা কপি করছি সেটা দিয়ে দিব। আর ফার্স্ট কপিট হচ্ছে আমি যে নামে কমিট করা হয়েছে ফার্স্ট কপিট দিয়ে করলাম। তারপরে হচ্ছে কি করবো তারা আমাকে বলে দিচ্ছে, আমাকে আসলে এখানে মুখস্থ কিচ্ছু নেই। আমরা যখন চেঞ্জ আসবে তখন আমি আপনাদেরকে জানাই দিব। আর ইনশাআল্লাহ ফিউচারে গিট নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল বানানোর ইচ্ছা আছে, যেখানে হচ্ছে আমরা কিভাবে এটা কন্ট্রোল করবো, স্পেশালি যখন আমরা প্রজেক্টে কাজ করবো হয়তো, সেগুলো হচ্ছে আমরা ডিটেলসে দেখবো। আবার একটা লাস্ট কমেন্টটা কি, গিট পুশ যা বলা আছে আমি সেটাই হচ্ছে কপি করে দিয়ে দিলাম। এখন হচ্ছে এন্টার দিব। এখন দেখি যে কি অবস্থা তোমার। আমি হচ্ছে এন্টার দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমার হয়ে যাওয়ার কথা। হয়ে গেলে আমরা দেখবো যে আমার কোডটা কি আসলে পুশ হয়েছে কি হয় নাই। তো ওয়েট করতেছি। হ্যাঁ এখানে হচ্ছে বলতেছে যে ওকে হয়ে গেছে কাজ। এখন আমি যদি যাই এখানে আর আমি জাস্ট সিম্পল ভাবে একটা রিফ্রেশ দেই, তাহলে দেখবো যে আমার কিন্তু প্রজেক্ট এখানে চলে আসছে। আর আমরা দেখবো ধরেন হচ্ছে আমাদের সোর্সের মধ্যে app.jsx এ আমার কোডটা আছে কিনা। তাহলে দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমার কোডটা কিন্তু আছে। তো আমাদের প্রজেক্ট সেটআপ ডান। নেক্সট ভিডিওতে আমরা আরো ভিতরে ঢুকবো।